হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা রান্না করব কচুর ফুল। আমি জানি অনেকেই জানেন না যে কচুর ফুলও রান্না করে খাওয়া যায়, তো আজকে আমি সহজভাবে আপনাদের সাথে এটা শেয়ার করছি। দেখুন কতগুলো কচুর ফুল আমরা তুলে নিয়ে এসেছি। আর এই কচুর ফুল ভাই এত মজার খেতে, আপনারা একবার খাইলে যেন আরও খাইতে যাবেন। মানে গাছে কোনো ফুল হইতেই দিবেন না। আমাদের তো এখানে টোটালি কোনো ফুলই হয় না, কারণ একটা হলে আমরা তুলে সব খেয়ে ফেলাই। তো প্রথমে দেখছেন যে এটা ধুয়ে নিচ্ছি আমি ভালোভাবে পরিষ্কার করে। অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে আপনারা ধুয়ে নেবেন। তো ধুয়ে নেওয়ার পরে এটা এবার আমি কাটার যে প্রসেসটা ওইটা দেখিয়ে দিচ্ছি। আমি এটার রান্না থেকে খাওয়া পর্যন্ত টোটালি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনুগ্রহ করে কিছুক্ষণ সময় নিন আর এটা দেখুন যে এটা কতটা মজার একটা খাবার। আর অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর তো এখন আমি আমি মাকে বলছিলাম যে আমি কাটি, পরে মা বলছে না আমি কাটি দিচ্ছি। তো মা কাটতেছে, দেখেন এই যে প্রথমে আপনারা এরকমভাবে আগে দেখে নেবেন যে ভেতরে কোনো পোকা ঠোকা কিছু আছে নাকি। আর অবশ্যই আপনারা এখানে কিন্তু হচ্ছে গিয়ে গোল গোল করে এটা কাটার চেষ্টা করবেন, কোনো লম্বা তেরা বেড়া কোনো কিছু করার দরকার নেই। এরকমভাবে যেইভাবে সাইজ করছি এইভাবেই কাটলে আর কি সিদ্ধটা তাড়াতাড়ি হবে। তো এই যে এভাবে কেটে নিচ্ছি আমরা। আরেকটা জিনিস বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে গিয়ে ফুল যেন শক্ত হয়। কোনো নরম ধরনের ফুল কিন্তু হবে না। নরম ফুল হচ্ছে গিয়ে আপনার এটা মানে আর কি ওইটা নেয় না আর কি, ওইটা সেরকম স্বাদ হয় না, ওটার যে গন্ধ বা ঘিরানটা উড়ে যায়। তো সেই জন্য আমরা কাঁচা আর হচ্ছে গিয়ে আপনার এরকম হলুদ 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 ধরনের মানে অল্প পাকা পাকা ফুল নিয়েছি। তো দেখুন এটা আমি প্রথমে দেখেছেন কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এই যে এটা আমরা নিয়েছি, নিয়ে আছে কেটে দিচ্ছি। কিন্তু আপনারা দেখবেন যাতে নরম, মানে যেগুলো হচ্ছে কি আপনার এই বেঁকে পড়ে বা নরম সেগুলো নেবেন না, বা জাস্ট স্ট্রংগুলো নেবেন। তো এই স্ট্রংগুলো যে আমরা নিচ্ছি, আর ভেতরে অবশ্যই দেখে নেবেন যে পোকামাকড় কিছু আছে নাকি, এবং তারপরে আমরা ধারাবাহিকভাবে এইভাবে মাছ বরাবর কেটে 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 নিব। ভাই রে ভাই, এটা এত মজার খেতে, মানে এটা যেন এক অল্প একটু দিয়ে আপনি পুরো এক থাল দুই থাল ভাত কভার করে ফেলবেন। আমি তো শুধু এটা বাসায় হলে আর কিছুই খাইতে চাই না, জাস্ট আমার এটা লাগবে। এবং কি মাংস ভাত বা মাছ ডিম যাই দাও না কেন এটা লাগবে, মাস্ট, মাস্ট টু বি মাস্ট। এই যে আমি আপনাদের দেখাই দিচ্ছি, দেখেন এই যে এটা নরম। তো আমি মাকে বললাম যে তুমি এটা দিচ্ছ না কেন, মা বলতেছে এটা নরম সেই জন্য আমরা এটা দিব না। এই যে এরকম স্ট্রং মানে শক্ত ধরনের যেগুলো, আর সবুজ হইলেও সমস্যা নেই, এইগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। যেগুলো যে নরম সেগুলো কিন্তু আমরা দেবো না। আমি ভুল করে একটা নরমটা তুলে ফেলছিলাম, তো সেই জন্য মা ওইটা ফেলাই দিছে যে ওইটা দেওয়া যাবে না, তো সেই জন্য আর কি ফেলাই দিছে ওইটা। তো দেখুন আমরা এই যে কেটে নিচ্ছি, আর আস্তে আস্তে আমাদের সবগুলো কাটা কভার হয়ে গেছে। আর দেখুন এই যে কতগুলা হয়েছে। এখন আমরা প্রথমে কড়াইতে একটুখানি জল দিব, অল্প পরিমাণে জল দিব, বেশি জল দিব না। বেশি জল দিলে হবে কি, এটার যে আয়রন, এতে প্রচুর পরিমাণে আয়রন, যেটা আমাদের শরীরের জন্য অনেক 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 বেশি ভালো উপকারী। তো সেই জন্য আমরা অল্প একটু জল দিছি। আর সেখানে দেখুন এই যে ফুলগুলো সব দিয়ে দিব। আর ফুল যেহেতু আমি একবার ধুয়ে নিছি, তারপরে বটি টটি সবগুলো ধোয়া ছিল, তো সেই জন্য আমি ফুল আর দ্বিতীয়বার ধুই নাই কোটার পরে। আর অবশ্যই প্রচুর পরিমাণে ঝাল দিতে হবে, কেননা এটা কিন্তু একটু গলা ধরার ভাব থাকে। তো যেহেতু কচু জাতীয় জিনিস, তো সেই জন্য আমরা একটু ঝাল দিয়ে দিব বেশি করে। আর দেখুন এই যে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর উঠিয়ে দেখুন এই যে নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আমরা দেখতেছি। আর অবশ্যই একটু মাঝে মাঝে আপনি উঠিয়ে দেখবেন যে তলা যাতে লেগে না যায়, যেহেতু আপনি অল্প জল দিয়েছেন। আর অল্প জল দেওয়াটাই উচিত, কেননা হচ্ছে আমরা কিছুই ফেলাবো না, এটা প্রচুর আয়রন থাকে। যদি জল ফেলাই দিই তাহলে কিন্তু এই আয়রনটা চলে যাবে। এবার লবণ হলুদ সব কিছু দিয়েছি, দিয়ে দেখুন এটা এবার আমরা নাড়িয়ে নেব। তো অবশ্যই এটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে তারপরে হচ্ছে গিয়ে আপনি এটাই করবেন। আর অবশ্যই এটা কিন্তু 80% সিদ্ধ করবেন, এর বেশি সিদ্ধ করতে যাবে না। বেশি সিদ্ধ করলে কিন্তু এটা পুরো মেখে যাবে, পুরো গলে যাবে। তো সেই জন্য হচ্ছে আপনি 80% দেখে নেবেন, যে 80%-এর মতো হলে তারপরে হচ্ছে আপনি হলুদ দিবেন, লবণ দিবেন। যেহেতু এটা আর একটু প্রসেসিং বাকি আছে, তো হলুদ লবণ দিয়ে বেশি করে একটু ঝাল দিয়ে তারপর এটা আপনি মেখে নেবেন। এবার হচ্ছে তেঁতুল গোলা জল। তো যে তেঁতুল গোলা জলটা আছে সেটা হচ্ছে গিয়ে অল্প একটু তেঁতুল একটা বাটিতে ভিতর ভিজিয়ে রাখবেন। এই যে তারপর এটা যে জলটা ফেলাবে শুধু খাড়াটা ফেলে দেবেন। খাড়াটা ফেলাই দিয়ে যে জলটা থাকবে, মানে যে টক জলের মতো যে জলটা, সেটা শুধু দিয়ে দিবেন, অল্প পরিমাণেই দিবেন। এটা হচ্ছে আপনার মাপ বুঝে নিতে হবে, যে যেই কটা ফুল বেশ অল্প কয়টা, সে কয়টা হচ্ছে গিয়ে তেঁতুল। বেশি দিলে কিন্তু বেশি টক হয়ে যাবে। আর এটা হচ্ছে টক টক ঝাল ঝাল, মানে জাস্ট এটা ওয়াও লেভেলের খাবার। আর এটা আমার বলতে যে আমার নিজে আবার খাইতে ইচ্ছে করতেছে।
তো দেখছেন যে এইভাবে আমি প্রসেসিংটা করছি। এবার আলাদা একটা কড়াইতে আমরা করব কি, যে আলাদা একটা কড়াইতে নিয়েছি আমরা, যেহেতু ওইটাই পুরো মেখে গেছে, তো সেই জন্য আলাদা একটা কড়াইতে আমরা ফোড়ন দিয়ে নিব। সেটা হচ্ছে প্রথমে আমরা তেল দিব, তারপর হচ্ছে গিয়ে একটা সর্ষে আছে, তো এটা সর্ষে ফোড়নই দেবো। ম্যাক্সিমাম সর্ষে ফোড়নই দেয় এটাই, যেহেতু টক জাতীয় তাই সর্ষে ফোড়নই দেয়। অনেকে আপনারা ফোড়ন দিতেও পারেন, অনেকে ফোড়ন নাও দিতে পারেন, ফোড়নটা ডাজ ম্যাটার, কোনো ম্যাটার করে না ওইটা। তো আপনি সর্ষে ফোড়ন দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আর সর্ষে দিলে কি ঘ্রাণটা একটু বেশি ভালো হয়। তো দেওয়ার পরে এবার আমি যে রসুন কুচি আছে রসুন কুচিগুলো দিয়ে দিব। এবার রসুন কুচিগুলো দেখুন নাড়াচ্ছি। এবার এটা কিন্তু হালকা হালকা দেখবেন যে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। তো দেন তারপরে যে টকের যে ইটা আছে ওইটা একটু দিয়ে দেবো, মানে কাঁচা কাঁচা গন্ধটা আর কি উড়ে গেলে দেন তারপরে হচ্ছে আমরা যে আরেকটা পাতিলে যে হচ্ছে কি আপনার রান্নাটা রয়েছে ওইটা আর কি দিয়ে দেবে এখানে। তো এই যে মা ভেজে নিচ্ছে, ভেজে নেওয়ার পরে দেখুন তো এখন এই যে দেখছেন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে হালকা। তো তারপরে আস্তে আস্তে আমরা এগুলো সব দিয়ে দিব। তো সব দেওয়ার পরে এখন আমরা আবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব, আর এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো, যাতে প্রপারলি এটা ভাজি ভাজি হয়ে যায়। যত ভাজি হবে তত আরও খেতে কিন্তু সুন্দর লাগবে। আর বেশি ভাজি ভাজি করার দরকার নেই, আর ঝালগুলো একটু নাড়িয়ে দেবো, যেহেতু ঝালের যে ঝাল ঝাল ফ্লেভারটা ওটা সারা জায়গায় ছড়িয়ে যায়, তো সেহেতু আমরা একটু নাড়িয়ে দিচ্ছি। আর ভাই এটা এত মজার খেতে, মানে আমি আপনাদের জাস্ট বলে বিশ্বাস করাইতে পারবো না, এত সুন্দর হয় মানে খাইতে। তো আপনারা অবভিয়াসলি একবার ট্রাই করে দেখবেন। আমার আমি বলতেছি যে ট্রাই করলে কেউ মানে ঠকবেন না, এতে এত মজার হয় খেতে। তো আমরা এইভাবে দেখছেন ভালো করে ভাজি ভাজি করে নিয়েছি। তো ভাজি ভাজি করার পরে এখন এটা কিন্তু আমরা গ্যাসের চুলাটা অফ করে দিব, আর এটা কিন্তু আমাদের প্রসেসিং পুরো রেডি হয়ে গেছে। অল্প সময়ে অনেক সহজ এবং অনেক মজাদার একটা খাবার। দেখুন কত সুন্দর লাগছে না? তো এটা আমি খেয়েও আপনাদের রিভিউ দিচ্ছি, এত মজার এটা খেতে। ভাই আমি জাস্ট এটার প্রেমে পড়ে গেছি, এত সুন্দর খাইতে। দেখুন আপনারা জাস্ট একটা বাইট নেবেন, আর অবভিয়াসলি আমার কথাই মনে করবেন যে আমি আপনাদের এটার রেসিপিটা বলছি। তো দেখুন আমি এটা ঝাল ঝাল করে টক টক অনেক সুন্দর। আর এমন মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।